আয় হ্যাঁ, আম্মু আবারও কিছু একটা করছে। কি করছে? এই যে এই টাইমটাতে আমি বাসায় নাক ডাইকা ঘুমাই। সবচেয়ে ভালো ঘুমটা আমার এই সময়ই হয়। এই সময় কেন তোমার আম্মুর আমাকে নিয়ে এসে জগিং করাইতো? আমি কি মোটকা নাকি আমার থলথলে চর্বি আছে? কোনটা? না না, আমার অনেক চর্বি, এই জন্য হয়তো আসছে। প্লিজ তুমি শর্ত মাইনা নাও প্লিজ। তাই বলে এরকম একটা কঠিন শর্ত দিবে সে? হ্যাঁ, ছোটবেলা থেকে কি দেখে আসছে আমাকে বলো। ছোটবেলা যখন বাংলা সিনেমা দেখতাম তখন দেখতাম যে চৌধুরী সাহেব তার মেয়ের জামাইয়ের জন্য যে শর্তের লিস্ট দিত সেখানে থাকতো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি বহুত কিছু। আর এই চৌধুরানী আমাকে কি শর্ত দিছে? আমি আপনাকে একটা কথা বলতে চাই। শোনো, তোমাকে রনি অনেকবার আমি বুঝিয়েছি যে তোমাদের এখনো বিয়ে হয়নি। আমি তোমাকে অন টেস্টে রেখেছি। তুমি আমাকে শাশুড়ি আম্মা বলবে না, হয় তুমি আন্টি বলো অথবা তুমি খালামণি বলতে পারো। ঠিক আছে, আমি তাহলে আপনাকে আন্টি আম্মু ডাকবো। হ্যাঁ, এটা বেটার। দেখো তাহলে আন্টি আম্মু, যে কথাটা বলতে চাচ্ছিলাম, মানে এই দুনিয়াতে এত এত শর্ত থাকতে জগিং করতে হবে। এর সাথে যুদ্ধ, তোর ফিগার দেখছো? হ্যাঁ, বাঘ একটা হালম দিব, সাথে সাথে তুই প্যান্ট ভিজাই ফেলবি, সমুদ্রে যাই তুই সাঁতার কাটবি। আচ্ছা, 3 গুণ সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। তোমার সমস্ত দরজা খোলা আছে। ওকে, লেটস মুভ। না 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 মামা, আমি জগিং করবো। আমি এখন থেকে জগিং করবো। এখন তো পুলটা দেখছো, এখন বের হয়ে যাও। বের হওয়ার জন্য আসিনি আজকে। আমাদের চলে আসো, সেটা কেন? আন্টি, ওকে খুব মিস করতেছিলাম তো সেই জন্য দেখতে চলে আসছি। হ্যাঁ, আমার জন্য কি হয়েছে আমি শুধু ভুলে যাই। শর্ত মনে করার জন্য আসছি। আর একটা ব্যাপার কি আন্টি আম্মু, মানে শর্ত ছাড়া কেমন যেন খালি খালি লাগে, নিজেকে বেকার। আমি মেয়েদের গায়ে হাত তুলতে পারবো না। কিন্তু একটাই মেয়ের, প্লিজ। হ্যাঁ, দে চড় দে। থাস। দাগ কিভাবে থাকবে? দাগ আমি তো কালকে সারা রাত বরফ ডলতে ডলতে সব উঠে ফেলছি। আই এম সরি আম্মু। না, কোথায় আম্মু? আম্মুকে বলছে যে মামা তো যখন আমার বাসায় আসতে মন চায় আসবি, সবকিছু সেটিং দেয়া আছে, মজাটা নিয়ে চলে যাবি। আপনি করে সব চলে যাবে, এদের কাটকাও এইভাবে ধরো। আল্লাহ আল্লাহ, আম্মু কোনো ভাবি না। তুমি বুঝতেছো না, ওই ধরনের নেই না, আমাকে ছাড়ো। না না, আমার আম্মু মারবে আমাকে, আমার আম্মু আমাকে মারে। ভালো। আমি চিনি। তোমার নামটা কি? আন্টি, আমার নাম রূপা। রূপা। রূপা রূপা। স্টাডি করতে যাবো, তুই বস, আমি রেডি হয়ে আসছি। রেডি হয়ে আসবি? দাঁড়া, আমিও রেডি হয়ে আসছি, আমিও যাব। আম্মু, আমরা গ্রুপ স্টাডিতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না। আমি মনে করছি তোদের গ্রুপ স্টাডিটা একটা ভিডিও করলাম। আমরা কি টিকটক করতে যাচ্ছি যে তুমি ভিডিও করবো? আমরা তো পড়তে যাচ্ছি, তোমার যাওয়া লাগবে না। রূপা, আমার সাথে চল, এখানে বসা তুই করবে না। আলাদা করে আমরা গুড, বুদ্ধিমান ছেলে আমার এই বন্ধুটা, অনেক বুদ্ধিমান। দেখছো আমাদেরকে। গার্লফ্রেন্ডটা অনেক চালাক। ভালো। আরেকটা কথা বলি, কখনো কোনোদিন আমি কি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু চাইছি তোমার কাছে? ও হ্যালো, এই কোথায় তুই? আমি তো যে বললাম না যে গ্রুপ স্টাডিতে আসছি, আমরা তো গ্রুপ স্টাডি করতেছি। গ্রুপ স্টাডি কখন শেষ হবে? আমার গ্রুপ স্টাডিতে মামা একটু আগেই শুরু হয়েছে তো আম্মু। মোড়া হয় তাহলে বুঝতে হবে মাছটা অনেক দিন আগে। আর ফুলকাটা যদি হয় টাটকা, একদম রক্তের মতো লাল, তাহলে বুঝতে হবে মাছটা টাটকা। ঠিক আছে, এক গ্লাস পানি দে তো। পানি খেয়ে বিদায় করে দে তো। আসসালামু আলাইকুম আম্মু। আন্টি চিস কেন? আরে জেরিকে ধরতেই পারে, জেরিকে ধরতেই পারে না টম, না? এটা দেখে আসছিস? আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছিস। আচ্ছা, তোর ওই ছোড়াটার নাম যেন কি? ওর নাম রনি। রনি, রাইট। তিন নম্বর গার্লফ্রেন্ড দেখলে বরাবর। আরে ওই নম্বর থেকেই তো ফোন আসছে। হ্যালো, হাই বাবু সোনা, তুমি কেমন আছো? এই কে আপনি? আপনি আমার বাবু সোনা ডাকতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার কোন জন্মের বাবু সোনা হই? আই কি বলো জান বাচ্চা, তুমি তো আমার বাবু সোনা, তুমি আমার জানতুস না? তুই জানতুস দুষ্টামি কর আমার সঙ্গে। এই দেখেন, আপনি কিন্তু ভুল নাম্বারে ফোন করছেন। আপনি নাম্বারটা ভালো করে চেক করেন তো, আপনি কারে ফোন। আপনাকে কিন্তু আমি অনেকবার বলছি আমি আপনার বাবু সোনা, লক্ষ্মী সোনা, জাদুমনা এগুলো। হ্যালো, হ্যাঁ বাবু, তুমি সারা রাত সারাটা সকাল কেন ফোনটা অফ করে রাখছো? আমি কত মনটা ভালো নাই, বলো। আল্লাহ জান, কি হয়েছে তোমার? হ্যালো, তোমার যদি বিশ্বাস না হয় আমারে বলো, আমি তাহলে ওই এসএমএস গুলো স্ক্রিনশট একটু পাঠাও তো, কষ্ট করে একটু পাঠাও। আচ্ছা ঠিক আছে, ফোন রাখার পর দিতেছি আমি তোমাকে। কি কাজ করেছো? মানে তুমি ঢং করতেছো কেন? তুমি আমার জান, মানে রনিকে তুমি উল্টাপাল্টা এসএমএস পাঠাও নাই, লাভ মেসেজ পাঠাও নাই? কি আমি? তুমি আমি লাভ মেসেজ পাঠিয়েছি? তাকে রনিকে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
আমি জীবনেও কাউকে লাভ মেসেজ পাঠাবো না। তারপর তুমি বলো যে আমি পাঠাবো, আমার রুচি এত খারাপ হবে? নো। তারপর তুই যখন রাস্তায় বের হবি সবাই বলবে ওই যে দেখ, ওই যে দেখ, সেলিব্রিটি টিকটক আপার মেয়ে যাচ্ছে। তোর মজা লাগবে না বল? একটু মজা লাগবে না? গায়ের আর কি আর অঙ্গার প্যাসটা দিয়ে দেখো তোর একটা ষাঁড় গরু টাইপের বন্ধু। মা ঝিলিকে সার যেন ওরা একসাথে গুড টাইম স্পেন্ড করতে পারে, দুজনের মধ্যে অনুভূতি গ্রো আপ করে। মানে থাকে না একটা যে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো ফিরবো খাবো, আই মিন রেস্টুরেন্টে খাবো, আমাদের ফিলিংস এর আদান প্রদান হবে, শেয়ারিং হবে, এগুলো তো আমার রিলেশনশিপে নাই। ইনফ্যাক্ট আমার রিলেশনশিপে শান্তিটাও নাই। আর তোমার মা সে তো আঠার মতো 24/7 আমাদের পেছনে লেগেই থাকে। এইভাবে কি একটা রিলেশনশিপ আগায় নেওয়া সম্ভব আমাকে বলো তো? হোল্ড অন রনি, তুমি কি আমার মাকে ছোট করে কথা বললা? তুমি কি ব্রেকআপ চাচ্ছ আমার কাছ থেকে? অফকোর্স আমি চাচ্ছি ব্রেকআপ হয়ে যাক। আমি তার সাথে তোর রিলেশনশিপ কার সাথে সম্পর্ক শেষ? কার সাথে? রনির সাথে। কেন? সেই ছোটবেলা থেকে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত তুমি আমার সাথে সাথে গিয়েছো এসেছো। একটা প্রেম করছিলাম মা, অনেক ভালোবাসতাম আমি রনিকে, তোমার কাছেই থাকবো সবসময়। তুমি এখানে কি করো? তোমার সাথে তো আমার সব শেষ। হ্যাঁ রনি, তোমাদের সঙ্গেও আমার অনেক কথা জানা আছে, যা কখনোই বলা হয়